এখান থেকে ব্যথা না? বলছি এইখান দিয়ে ব্যথাটা কি একটু আরাম লাগে? হ্যাঁ, তাহলে এখানে আরামটা আপনার। ডক্টর শালাকির কাছে রুগী এলো গেল। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। আমার বউটার দেখেন না, এই রাত থেকে কি ব্যথা উঠছে, ব্যথা কমেই না। ও আচ্ছা, ভীষণতম ব্যথা তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমার ওষুধের ওয়ানিফিস, মানে জাপান থেকে আনা। আপনার কথা অনেক শুনছি, এই জন্য আপনার কাছে নিয়ে আইছি ডাক্তার সাহেব। আমি শহরে যেতাম কিন্তু যাই নাই। উহু করবেন না, উহু করবেন না, আগে হালকা করে এই, একটু। আমি ধরতাছি। আরে আপনি হবে না, ডক্টর কে বলুন তো? আপনি? হ্যাঁ, এখন আমার কাছে যখন উহু করবেন না, কান্দিস না বউ, কান্দিস না। চুপ করুন। আস্তে ধমক দিয়েন না, বুঝায় কইেন। আপনি দেখুন আমি কিভাবে চিকিৎসা করি। দেখুন ডাক্তারের চিকিৎসা হচ্ছে আলতু ভাবে, এটা ধরুন তো। হ্যাঁ দেখুন, আগে দেখুন আমি কিভাবে তাকে উঠাই। এই ডাক্তার সাহেব, আপনি তো আমার বউরে ব্যথা দিছেন। এই আপনি চিকিৎসা করুন, আপনি নিয়ে যান তো। ডাক্তার সাহেব রাগ করেন কে? আমার অনেক আদরের বউ, তো একটু ব্যথা পাইলে আমি অনেক কষ্ট পাই। হ্যাঁ। রাগ করেন না ডাক্তার সাহেব। দেখুন হ্যাঁ। আপনি যদি বউকে মারতে গিয়ে কোনো জায়গায় কেটে ফেলেন, সেটা কি হবে? মার্টারের মানে মার্টার করতে গিয়েছিলেন, তাকে খুন করতে গিয়েছিলেন, জব করতে গিয়েছিলেন, জবাই, বুঝতে পেরেছেন? না না না, আর আমি মাঠারও করব না, জবাইও করব না। আমরা ডাক্তাররা যদি তাকে এখান থেকে ফাড়তে ফাড়তে এখানেও ফেলে ফেলি, মানে কেটে ফেলি, হ্যাঁ। সেটা বলবে অপারেশন, মানে চিকিৎসা করা হচ্ছে। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এত কথা না বাদ দিয়ে চিকিৎসা করেন তো ডাক্তার সাহেব। হ্যাঁ, এবার আপনি চুপটি করে ওই চেয়ারটা নিয়ে গেটের সাজ বরাবর খাস্টিনিক বসে থাকুন। আমি ডাকলে আসবেন, নাহলে আসবেন না। ওকে, আমার সামনে চিকিৎসা করেন, আমার বউরে অনেক ভালোবাসে, আমি আমার বউরে দিয়ে যাবো না। যাও না, না, আমার না, ভয় না, করতাছে। না, না। ডাক্তার সাহেব, আমি এনে অপারেশন থিয়েটারে কি রোগী ছাড়া রোগীর সাথে যারা আসে তারা কি থাকে? না না না, বহিরাগত নিষেধ। আপনি কি যাবেন? আমি বহিরাগত না, আমি ওর স্বামী, ও আমার ওয়াইফ, স্ত্রী। আপনি নিয়ে যান, লাগবে না। ডাক্তার সাহেব রাগ করেন খালি, আপনি কোনো ও বউ কান্দিস না। ডাক্তার সাহেব আপনি চিকিৎসা করেন। আপনি কি ডাক্তার বুঝলাম না, জামাইয়ের সামনে বউয়ের চিকিৎসা করতারেন না? ডক্টর, আচ্ছা আমি ডক্টর। ওকে, আচ্ছা আচ্ছা, মাই নেম ইজ এরিমেন খান। তুই থাক, তুই ভালো হয়ে যাবি গা। আচ্ছা, যাও, আমি যাও। আছি ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, যাও। লেট করলে লেট হবে, চিকিৎসা করব না। দেখুন আপনাকে এখানে চিকিৎসা করা যাচ্ছে না, আপনার ব্যথাটা বেশি তাই না? বরঞ্চ আপনি আমার কাছে আসুন। দেখুন আমি ডক্টর, আমি আপনার সেবা দিব, কত গোপনভাবে সেবা দিব আপনি জানবেনই না যে আমি আপনাকে কত ভালোভাবে মজা দিয়ে ঠপাঠপ সেবা দিব। আপনি শুধু দেখুন আমি আপনাকে কিভাবে শুয়ে শুয়ে একেবারে চিকিৎসা করে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ, পাটা সোজা করুন, সোজা করুন। হ্যাঁ, সোজা সোজা, হ্যাঁ সোজা। ঠিকঠাক আছে তো সব, তাই না? হ্যাঁ, এই তো, খালি পেটের ভিতর ব্যথা, পেটে তো ব্যথা করবে তাই না? হ্যাঁ। ব্যথা তো ওখান থেকে শুরু, কারণ ওখানে তো জমে যায় সবকিছু তাই না? বলে এখান দিয়ে দিয়ে এখানে জমিয়েছে, কেমিক্যাল বেশি হয়েছে তো তাই ব্যথাটাও বেশি মনে হচ্ছে। দেখতে দিন, নড়বেন না, নড়লে কিন্তু চিকিৎসা হবে না। বলছি আওয়াজ করে। আরে এই যে নাভির এনে ব্যথা। ও ব্যথা, ও, হ্যাঁ ব্যথা। বলছি আপনি কখনো হিন্দি গান শুনেছেন? আমি হিন্দি বুঝি না। না, গান আছে, ধাক ধাক কারণে লাগা, এই সেই ধাক ধাক, মানে পেটের ভিতরে কি ধাক ধাক করে। না, আপনি বুঝবেন না, আমি ডক্টর তো। দেখুন এবার আমি আপনাকে প্রথমে একটু পরীক্ষা করে নিই। ধাক 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 ধাক, ধাক্কা ধাক্কা ধাক। হ্যাঁ, ঘন ঘটা দেখা দিয়েছে, আপনার পেটে বর্জ্য জমেছে, মানে বিষাক্ত কেমিক্যাল ভিতরে পোস্ট করা হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই করেন। ও বের করবো। হ্যাঁ। বলেছি এই কেমিক্যালটা যে যন্ত্র দ্বারা ভিতরে প্রবেশ করিয়াছে, সেম একই আকারের যন্ত্র প্রবেশ করিয়া ঘর্ষণে একেবারে নিলিত করিয়া সেই অষ্টধাতুটাকে পানিয়াক্ত, মানে তেলাক্ত করে বিচ্ছিন্ন অবস্থায় বের করতে হবে। আচ্ছা আপনি যা মন চাই তাই করেন, তো আমার পেট ব্যথা ঘুমাই দেন। হ্যাঁ দেখি, ব্যথাটা যে শুরু হলো, উপরে হেডলাইট দুটো কি ঠিক আছে? হেডলাইট কি? মানে ওখান থেকে তো ধরেই চাকিটা দিতে হবে তাই না? ও আচ্ছা। হ্যাঁ দেখি, হ্যাঁ হুম, সবই ঠিক আছে। আপনি একটু চুপটি করে দাঁতে কামড় দিয়ে থাকুন, তো আমি একটু চাপুন দিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, বড্ড ভাগাভাগ হয়ে গেছে, মানে একেবারে পাকস্থলীতে বর্জ্য জমে বিষাক্ত হয়ে গেছে। এটা এখনই বের করতে হবে। আপনি বরঞ্চ চুপটি করে থাকুন, আমি বরঞ্চ আপনার ওখান থেকে বস্ত্রটা আহ 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 পিন্টু ভাই, আহ ও পিন্টু ভাই, আহ আহ। কিডা? ভাই আমি কবির। কিরে কবির, কি ব্যাপার তুই আমার কাছে? ভাই তোমার কাছে আইছি একটা বিপদে পড়া ভাই, বুঝছো? কি বিপদ? ভাই আমার বউডার আছে না, হ্যাঁ। কালকা রাত থেকে নাবির নিচে ব্যথা, বুঝছো? হ্যাঁ ওখানে আমি তো চাইছিলাম যে শহরে কোনো ভালো ডাক্তারের কাছে নেই, পরে শুনলাম গ্রামে নাকি এক নতুন এক ডাক্তার আইছে। আচ্ছা তো পরে ডাক্তারের কাছে আমার বউরে লয়ে গেলাম, বুঝছো? হ্যাঁ। এখন ডাক্তারে যে চিকিৎসা শুরু করছে আমার সামনে চিকিৎসা করে না, আমার জোর জবরদস্তি করে বাইরে বাইর করে দিছে। চিকিৎসা কিন্তু আমার ভাই ভাল লাগতেছে না, আমি দূরেতে দেখছি উল্টা পাল্টা কিছু, আমার কাছে খারাপ লাগছে ভাই। তুমি এটার একটা ব্যবস্থা নাও ভাই, চিকিৎসা ভালো হইতাছে না ভাই এটা। কস কি এইরকম? ওই যে দবির উদ্দিন আইছিল পরশু দিন, সে কইলো তার বউরে বলে নিয়ে গেছিল ডাক্তারের এইটা বেশি ভালো, ন্যাচারালটা ভালো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আচ্ছা যাক, তোর তো পাইলাম, কোনো অসুবিধা নেই। এক কাম কর, ওরে তো দেখতে হইব। আমি একটা কথা কই ভাই, বুঝছো? তুমি এখন কেমনে সরাসরি তো যাইতে পারবা না, গেলে সন্দেহ করবো। হ্যাঁ। আমি এখন জায়গা, হ্যাঁ। তুমি অহনই আমার পিছনে ভাবিরে একটা রোগের সোতা দিয়া লয়ে যাইবা, ভাবিরে চিকিৎসা করাইতে, দেখবা ভাবিরে কি চিকিৎসা করে, তাইলেই হাতে নাতে দৌড়তার বাবাই, বুঝছো? কথাটা যুক্তিসঙ্গত আছে, খারাপ কষ্ট নেই। হ্যাঁ। ঠিক আছে, তুই যা, আমি তোর ভাবিরে লইতেছি পিছে পিছে। আচ্ছা ভাই তুমি দেরি করো না কিন্তু। আচ্ছা, হ্যাঁ ভাই, ঠিক আছে। অনেক কি সর্বনাশ জানি হইতাছে ভাই, আমি যাই। হ্যাঁ যা 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 আচ্ছা। যা। ওই বাবুনি, এদিকে আয়ো। শুনো, ওই কবির আইছিল, বুঝছো? আমগো এলাকায় বলে একটা ডাক্তার আইছে, হাতুড়ি ডাক্তার। ডাক্তারের ইটা ভালো, নেচারটা ভালো, লুচ্চা টাইপের, বুঝছো? তো এখন চিন্তা করতেছি ওই ডাক্তারের ধরবার লেগা তোমার একটু সাহায্য দরকার। তোমারে রোগী বানায় নিয়ে যাবো, দেহি ডাক্তার কি করে, তুমি দেখবা কি করে। তারপর আসল একটু ধরা খাইলে ওরে যে কি করুম, হ্যাঁ বটি বটি করে হালাম। ঠিক ঠিকই আছে? কইছো, পাশের বাড়ি ভাবিও আমারে কইছে। হ্যাঁ? হ্যাঁ নাকি একটা রোগে লেগে গেছিল, হ্যাঁ, পরে তার তার শরীরে নাকি উল্টা পুল্টা ভাবে হাত দিছে। আমি বিশ্বাস করিনি যে ডাক্তার মানুষ হইতেই পারে, হাত দিতেই পারে বা চিকিৎসার জন্য। এখন যেহেতু আমি রোগী হয়ে যাবো, দিয়ে আমার সাথে কি করে? হ্যাঁ, আবার আন্দারে দিয়াও গানা, বুঝছো? এই, হালকার মধ্যে, ঠিক আমি আছে? কি লুসা নাকি? না, ডাক্তার তো কোন সময় কি দিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে হুট করে যাবো গা, ফাঁক ফাঁক পাইলে। তাহলে চলো যাই দেখি। চলো চলো। হ্যাঁ, ডাক্তার সাহেব কি আছেন? বউ, বউ চিকিৎসা হয়েছে ডাক্তার সাহেব? ও বউ, ডাক্তার সাহেব, চিকিৎসা করছে। এই, আমি তো শুনছি যে আপনি খুব ভালো ডাক্তার, অনেক ট্রিটমেন্ট করেন, আচ্ছা। আমাদের গ্রামে মহিলাদের ভালো করে দেন। আমার বইয়ের অবস্থা খুবই খারাপ, ওর একটু চেক করেন। খারাপ? ভাই, হ্যাঁ, হ্যাঁ, বেশি ভাই খারাপ? ডাক্তার সাহেব, আগে আমার বউয়ের চিকিৎসাটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, ভালো ভালো, সে তাকে নিয়ে যেতে পারে। আচ্ছা তাহলে ভাই আমি গেলাম। হ্যাঁ বউলে, বউ চলো চলো। ও ডাক্তার নাভির সাহেব। নিচে ব্যথা। সব শুধু নিচে ব্যথা? হ্যাঁ। ও, বরঞ্চ আপনি এক কাজ করুন, ওখানে গিয়ে বসুন, আমি ব্যথাটা ট্রিটমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি থাকলে অসুবিধা হয়? হ্যাঁ, কেন বুঝি না? রুগী ছাড়া বহিরাগত থাকা একেবারে সম্পূর্ণ নিষেধ। ও রুগী ছাড়া? ও রুগী তো আমি পুরুষ, হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরুষ। আচ্ছা থাক, ডাক্তার তো আপনি থাকো বউ। হ্যাঁ, আচ্ছা চিন্তা করো না, আমি ট্রিটমেন্ট নিতেছি। হ্যাঁ, ওখানে যান, ওখানে যান। কোথায় যাবো? বলছি কি, উনি চলে গেছে তো, আপনি আপনি শুয়ে পড়তে পারবেন। হ্যাঁ, যেমনি কবে এমনি শুনুন। হ্যাঁ, এক কাজ করুন, আপনি একটু ঘুরে এদিকে শুয়ে পড়ুন। এদিকে, এভাবে এভাবে শুনুন। হ্যাঁ এইভাবে উপরে? হ্যাঁ, আরে না না না, তাহলে? ওইদিকে বলছি, এখানে এখানে বসুন আর ওখানে শুয়ে পড়ুন। হ্যাঁ, এই তো, এই তো। হ্যাঁ, বলছি ব্যথাটাকে নিচ থেকে শুরু হয়েছে? নাভির নিচের থেকে ব্যথা। ও, একেবারে এই নিচ থেকে না? হ্যাঁ। তাই তো, এখান থেকে ব্যথা না? হ্যাঁ। বলছি এইখান দিয়ে ব্যথাটাকে একটু আরাম লাগে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে আরামটা আপনার। কিন্তু ভাই বড়টা বাড়ি। কি বুঝলা ভাই? বুঝা গেছি গা, ঠিক আছে? পয়লা ঢুকি তো বুঝছি যে ওর অবস্থা। এখন আমার বউ গেছে না, একটু 5-10 মিনিট দেখি, সাথে সাথে কেউ না কথা কেবো, এই ফাঁকে আমরা চুপে যাওয়া, ঠিক আছে? এখন আপাতত শিওর দিতে পারতাম না। গ্রামে আছে তো।
আপনার নাম্বার কোন নাম্বার? এই কারো বিট্টু ভাই দেখি এই পোশাকটারে অসম্মান করা যাবে না, এটা সুন্দর করে খুলেন। এই হারামজাদার ইচ্ছা মতো মাইরা জুত এই শালা বন্ধ ডাক্তার কোনে আইছো লুচ্চামি করতে তোরে ল্যাংটা করে রাখ রাখ তোরে ল্যাংটা করে আজকা এই গ্রামে ঠিক আছে জুতার মালা দিয়ে তোরে গুরামু ডাক্তারের নামে কলঙ্ক তুই সমস্ত ডাক্তার দেখুন 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 আমি ডাক্তার বলে কথা হলাইছে যাক হাতে নাতে ধরছি আমার লাগে অনেক খারাপ খারাপ ব্যবহার হ্যাঁ। করছে ভাবি। এর লেগে তো ষড়যন্ত্র করে তারপর আমরা আইছি হাতে নাতে ধরার লিগা শালা পলাই গেল গা চালাক ডাক্তার ইস রে ওরে গ্রামে কি যে করতাম আজকা ছুটে যাইও জান্ডার বাসে না তো পুরা গ্যারান্টা জুতার মালা পরে ঘুরাইতাম সবাই ভয় পাইতো আর দেখতো যে এদিকে চিকিৎসা নিতে আইতো না বউ, আমি আগেই কইছি না এই ডাক্তারের সব চরিত্র খারাপ দেখছো? খালি এনে গুতা মাছে মুতার জায়গায় খালি গুতা দেয়, মুতার জায়গায় খালি গুতা দেয়। কও কি? তুমি কেমন তরো তোমার মোতার জায়গা গুতাতেছে তুমি কি কিছু কইবা না আরে তুমি ভাই, কেমন তরো হয়তো একটু ব্যাক কল কিছি মের এই কোনটা পিন্টু ভাই চিকিৎসা আর তোমার আমি কইছি না দেখছো? আচ্ছা বাদ দাও শুনো কোনো কথা নেই ওই গ্রামেতে বাইরেতে পারবো না ওরে আজকে ধইরা তারপরে পুলিশে দিব ঠিক আছে ওই কতক্ষণ যাইবো চল আমরা খবরে তোমরা বাড়ি যাও ঠিক আছে ওই কতক্ষণ যাইবো এই গ্রাম ছেড়ে তো ভাগতে পারবো না 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 ওরে আজকে খবর লইতাছি আয় চলো